সূরা ইখলাস কুরআন শরীফের মাঝে ছোট সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা এবং এর ফজিলত অনেক অনেক বেশি। তো আজকে আমরা জানবো সূরা ইখলাস পাঠের আমল ও ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আদর্শ ইসলামী সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা সবাই জানি কুরআন পাকে সূরাসমূহের মধ্যে সূরা ইখলাস সেরা বৈশিষ্ট্যের অধিকারী। এর আমল অনেক বেশি। এই কারণেই হাদিসে ইরশাদ হয়েছে যে কেউ যদি ৩ বার সূরা ইখলাস পাঠ করে তাহলে তার আমলনামায় একবার সমগ্র কুরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একবার আপনি ভাবেন, ছোট একটি সূরার মাধ্যমে আপনি যদি কুরআন খতমের সওয়াব পেয়ে যান তাহলে বিষয়টি কত বড় গুরুত্বপূর্ণ। আবার কোনো ব্যক্তি ইয়াশারের নামাজের পর দাঁড়ানো অবস্থায় ১০১ বার এই সূরা পাঠ করে তবে তাহার আমল নামার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে যে কেউ যদি দৈনিক ৫ ওয়াক্ত নামাজের পর এই সূরা ৭ বার করিয়া পাঠ করে তাহলে তাহার মন নেক কাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয় এবং বদ কাজ হইতে বহু দূরে সরিয়া যায়। আমাদের মাঝে অনেকেই আছে যাদের মাথায় শুধু খারাপ চিন্তাভাবনা ঘুরপাক খায়। তো তাদের উচিত কিছুক্ষণ সময় পর পর সূরা ইখলাস পাঠ করা। আবার এই সূরার নিম্নোক্ত নকশা ছোট শিশুদের সঙ্গে ভাদিয়া রাখিলে আল্লাহর রহমতে তাহার আগুন এবং পানি বিপদ হতে হেফাজত থাকিবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে তৌফিক দান করুন এই আমলটি করার জন্য। এবং ভিডিওর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।